বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি বলকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব, শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে শোল মাছ ভুনা করব, সহজভাবে মজাদার শোল মাছ যেটা বলে সেটা রান্না করব, আর সাথে কচু রান্না করব। আপনারা আমার সাথে পাশে থাকুন। কচুটা সিদ্ধ করা সেটাও রান্না করব। দুটো আইটেম করব আপনাদের জন্য এবং আমাদের জন্য। চুলার পাশে চলে আসুন চুলার পাশে। আসসালামু আলাইকুম। চুলার পাশে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ডেক বসিয়ে দিয়েছি, সেটা মাঝে কচু দিয়ে দিতেছি। এই কচুটা কিন্তু আমার জাল দেওয়া ছিল, আর মানুষ আমরা কম হিসাবে কম পরিমাণ রান্না করতেছি। হালকা লবণ দিয়ে আমি কচুটাকে সিদ্ধ দিয়ে রেখেছিলাম, হালকা লবণ দিয়ে। আর শুটকিটা জাল দিয়ে রেখেছি, শুটকির পানিটা দিয়ে দিতেছি পরিমাণ মতন। ছেঁকে নিলাম। কাঁচামরিচ দিতেছি পরিমাণ মতন। আর একটু লবণ দেব। লবণ দিলে আবার খেতে পারবো না বেশি, পরে আবার চেক করে নেব। সাথে রসুন কুচি দিতেছি পরিমাণ মতন। এটা নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। কচুটা জাল খাইয়ে গেলে আর একটু পানি দিলে হয়তো ভালো হবে। আর একটু পানি দিয়ে দিই, তাহলে কচুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর পরে গুটে নেব। আর আমি একটু পাতলা ধরনের কচু খেতে ভালো পাই। জালের পরিমাণটা কম দিলাম এই কারণে, কারণ তাহলে বেশি করে খাওয়া যাবে। জালটা যদি কম হয় সেজন্যে অপেক্ষা থাকুন, এটা হোক। কচুটা উতরাচ্ছে তাই নেড়ে চেড়ে দিতেছি। এখন আগুনটা কম দিয়ে সিদ্ধ করে নেব। অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আর একটু জাল দেব। আগুনটা কমিয়ে দিই, আপনারা আমার সাথে পাশে থাকুন। আজকে প্রচণ্ড গরম, যা বলবো জানা যাবে না। আমার কচুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন গুটে নেব। পরিমাণটা খুবই রান্না কম করেছি, এটাও আমরা 2 দিন চলে যাবে। মানুষ করে 4 জন, 2টা আইটেম করলে একটু একটু করে ভাত খাওয়া হয়। সবাই অল্প পরিমাণ করে খাওয়া হয় ভাত। কচুটা গুটার পরে সেটা করা শুরু করে। প্রচণ্ড রৌদ্র, আজকে গরম, তাই লাইটটাও জ্বালাইনি। ক্যামেরার লাইটটাই আপনাদের রান্না দেখাচ্ছি। কচুটা ফুটে আরম্ভ হয়ে গিয়েছে, সেটা এই দেখেন বলা হয়। এই আপনার ইয়ে করে নিয়েছি। আমি চিংড়ি মাছ নিয়ে আসি। চিংড়ি মাছ আনা আছে। আমার বিরান করা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটা সিদ্ধ হবে একটু সময়।
আইসে ছিল ডিপ ফ্রিজে চিংড়ি মাছটা। আবার নেড়ে চেড়ে দিতেছি, ফুটে উঠতেছে, চুলটা অনেকটা পরিমাণ টেনেছে। আর আমি এভাবে খেতে ভালো পাই। আপনার কচু এখানে একবার নেই, কোনো আস্থা নেই কচুটার। আরও 2-3 মিনিট এভাবে রাখবো, রাখার পরে নামিয়ে ফেলবো, পরে শোল মাছটা বোনা করবো। আস্তে আস্তে কচুটা নামিয়ে নিতেছি। মাছ বোনাটার আইটেম বসিয়ে দেব। কচুটা নামানোর পরে শুকনা শুকনা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন কচুটা মজার চিংড়ি মাছ দিয়ে রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ বোনার জন্য একটা তেল বসিয়ে দিলাম। এটা অনলাইনে নিয়েছি 2টা, আনিয়েছি একটা সয়াবিন তেলের জন্য, একটা সর্ষের তেলের জন্য। এইভাবে মুখটা খুলে নিয়ে তেলটা ডালবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনার একটু বেশি লাগবে হিসেবে বড় মুখ খোলা। আর আপনার এটা দিয়ে যদি আপনার অল্প অল্প পরিমাণ ব্রাশ দিয়ে না করে এখানে জাতা দিলে বের হবে খুবই ভালো একটা ঢালার জন্য। আমি পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম, তাই পানি সহ পেঁয়াজটাকে চেটে নিতেছি পরিমাণটা। ব্লেন্ডার করে আপনার পানিটা টানা যে নিয়ে নিয়েছিলাম, এখন রানবো হিসেবে, তাই পানিটা ভালো করে চেপে নিতেছি। পেঁয়াজটা পরিমাণ মতন আপনারা দেখবেন পানিটা টানার পরে কতটুকু মশলা হয়েছে। দইটা ধরে রেখেছি, কচুর রেখেছি, অনেক পানি মনে হচ্ছে আপনার। এটা টেনে নেওয়ার পরে আপনারা মশলা দেখবেন পরিমাণটা খুবই কম। একটু আদা রসুন বাটা দিতেছি, অর্ধেক চা চামচ পরিমাণ। টমেটো ডিপ ফ্রিজে ছিল, তাই আইস থেকে পানি হয়ে গেছে, সেই পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্প পরিমাণ অর্ধেক চা চামচ লবণ দিলাম। মরিচ দিতেছি 1 চামচ। মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, পানিটা পুরোপুরি টানিয়ে নেব। আপনারা দেখবেন মশলার পরিমাণ কতটুকু। জিরা ধনে সেগুলা দিলাম পরিমাণ মতন, দিয়ে এটা ঢাকনা দেবো। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আপনারা আমার সাথে বসে থাকেন। আপনাদের মাঝে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা পরিমাণ কষানো হয়ে যাচ্ছে, আর পেঁয়াজের পরিমাণটা আপনারা দেখে মনে করেছেন বেশি না, রোদের তাপে কালারটাও দেখা যাচ্ছে না। আরও মশলাটা কষিয়ে নেব, চুলটা টেনে যাবে, তারপরে মাছটা দেব। আর একটু সময় কষাচ্ছি। আর দিকে ভাতটা রান্না করতেছি, ভাতটা হয়ে গিয়েছে। আমি কিছু কমলা রাখল দিতেছি, খুবই অল্প পরিমাণ, দেখতে পাচ্ছেন, একটু গ্রানের জন্য, আর কিছু না, খুবই অল্প পরিমাণ।
শোল মাছটা এই সাইজ, বেশি বড় না বেশি ছোটো না। এটা আমরা চামড়া ফেলে দিই, চামড়া ফেলে দিই না, চামড়াটা নিয়ে মাছের এই নিয়ে আপনার এটা খাখরি বিরান বলে, খাখরি বিরান করে ফেলি। বেশি ছোটো না বেশি বড় না, মাঝারি সাইজের এই মাছগুলা, শোল মাছগুলা আমি এই মশলার মাঝে মাছগুলোকে একটু কষিয়ে নিয়ে পরে ঝুলটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝুলটা অল্প পরিমাণ দেবো, একবারে অল্প পরিমাণ। শুকনা শুকনা রান্না করবো, আমরা বেশি ঝোল খাই না। মাছটা একটু কষিয়ে নিতেছি। পাঁচ মিনিট মাছটা কষিয়ে নেব। আপনাদের নিয়ে নেড়ে চেড়ে দিতেছি। মাছটা 5-6 মিনিট অলরেডি জাল খাইয়ে দিয়েছে। এটা নরম মাছ, বেশি নাড়াচাড়াও যাবে না, একটু ঝোলটা দিয়ে দিই পরিমাণ মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কাপ থেকে কম পরিমাণ পানি হবে, দিয়ে দিলাম। আগুনটা এখন বাড়িয়ে দিলাম, আগে কমা ছিল। 5-6 মিনিট রান্না করব। আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে। ধনেপাতা কুচি দিয়ে চুলার আগুনটা নিভিয়ে ফেলবো। তরকারি লোকটা একটু করে দেখাবো আবার। আমার এই ভিডিওটা বা রান্নাটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর 5 মিনিট পরে আবার আপনাদের তরকারি লুকটা দেখাবো। চুলার আগুনটা নিভিয়ে ফেল দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার 5 মিনিট পরে আপনাদের মাঝে ফিরে আসবো এবং তরকারি লুকটা দেখাবো। আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তরকারি লুকটা অনেকটা নিচ থেকেও দেখেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার এসেছে। আলহামদুলিল্লাহ দেখুন আপনারা, শুকনো শুকনো রান্না, বেশি চুলো না, কালারটা কত সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর আমার ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।